বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? আজকের সানডে স্পেশাল মোটিভেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে, যিনি শুধুমাত্রই একজন সন্ন্যাসী নন, বরং একজন আগুন, একজন বিপ্লবী, একজন জাগরণের প্রতীক। তিনি আর কেউ নন, স্বয়ং স্বামী বিবেকানন্দ। আজ স্বামীজিকে নিয়েই আমি কিছু কথা বলবো, কিছু গল্প বলবো। আজ আমরা শুধু তারই বাণী শুনবো না, আজ আমরা শুনবো তার জীবনের একটা বাস্তব ঘটনা, যা তাকে অন্ধকারের তলা থেকে আলোয় তুলে এনেছিল। আর সেই ঘটনা আজ তোমাদের শক্তি দেবে। হ্যাঁ বন্ধুরা, শুনতে থাকো। জীবনের যে কোনো কঠিন সময়ে আবার উঠে দাঁড়ানোর কথা স্বামীজি বলেছিলেন। শোনো। একটি শীতের রাত, আরেকটি মানব। 1893 সাল। স্বামী বিবেকানন্দ তখন আমেরিকায়, শিকাগো ধর্ম সম্মেলনের আগের কথা। তোমরা একবার ভাবো তো, যে মানুষ দুনিয়াকে শেখাবে মানবতার সত্যি মানে, সেই মানুষ তখন একা একা একটা অচেনা দেশে। তার কাছে কোনো টাকা পয়সা নেই, কোথাও থাকার জায়গাও নেই, খাবার নেই, পেছনে কেউ নেই, কোনো ব্যাক সাপোর্ট নেই। এক রাতে ঠান্ডা তীব্রতায় তিনি একটা ঘরের দরজায় গিয়ে বললেন, আমি ভারতীয় সন্ন্যাসী, কিছু খাবার এবং থাকার ব্যবস্থা আছে কি? ধনী লোকটা দরজা খুলে তার দিকে তাকিয়ে রইল, মাথা থেকে পা পর্যন্ত তাকে ভালো করে দেখল। তারপর কি করলো জানো? দরজাটা তার মুখের ওপরেই বন্ধ করে দিল। স্বামীজির মুখ থেকে একটি শব্দও বেরোল না। স্বামীজি দাঁড়িয়েই রইলেন। শীত আরো বাড়তে লাগলো। রাত যতই গভীর হতে লাগলো, কনকনে বাতাস যেন গা ফুঁড়ে শরীরের মধ্যে ঢুকতে লাগলো। বুক হিম হয়ে গেল, হাড়ে কাঁপুনি দিল। তখন তিনি আরেকটা ঘরের সামনে গেলেন। সামান্য উষ্ণতায় তিনি পেতে চান, কিন্তু সেখানে গিয়েও অপমান, প্রত্যাখ্যান, বন্ধ দরজা। শেষে তিনি একদম একা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে গিয়ে বসে পড়লেন। কথা বলার মতন তার কাছে কেউই ছিল না। জনমানবহীন রেলওয়ে স্টেশন, আলিঙ্গন দেওয়ার মতন কেউই নেই, বাঁচিয়ে রাখার মতন কোনো ব্যবস্থাই নেই সেখানে। সেই রাতেই ঘটে একটা চরম পরিবর্তন। স্বামী বিবেকানন্দ ঠান্ডায় কাঁপতে কাঁপতে তার চোখটা বন্ধ করলেন। আর তখনই তাঁর একটা কথা মনে পড়ল। তার গুরুজি শ্রীরামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, যদি কখনো মনে হয় তুমি একা, ভাবো ঈশ্বর তোমার সাথে আছেন। আর যদি তোমার পথ বন্ধ হয়ে যায়, তুমি বুঝবে নতুন পথ তৈরি হচ্ছে। সেই এক মুহূর্তে বিবেকানন্দ ঠিক করলেন, আজ আমি হার মানব না, কখনোই না, কোনো মতেই না। দরজা বন্ধ হলে নিজের দরজায় নিজেই বানাবে। এই সিদ্ধান্তটাই তার জীবন একেবারে বদলে দিল। এটাই ছিল তার মেন্টাল রিব্রিথ, এটাই ছিল তার ক্যারেক্টার আপগ্রেড মোমেন্ট। ঠিক তার পরের দিন নিয়তির এক অদ্ভুতুরে মোড়। সকালে যখন তিনি জেগে উঠলেন, একজন মহিলা তার দিকে তাকিয়ে রইলেন। সে দেখতে পেল এক অন্যান্য মমতায় মহিলাটি তার দিকে তাকিয়ে রইলেন। তিনি বললেন, আপনি কি ভারতীয় সন্ন্যাসী? আপনার চোখে আমি সত্যের আলো দেখেছি। আপনি দয়া করে আমার ঘরের অতিথি হন। সেই মহিলা আর কেউ নন, মিসেস জর্জ হেল। তার জীবনের মোড় ঘুরিয়ে দিলেন। স্বামীজিকে তাদের বাড়িতে থাকতে দিলেন। সেখানে স্বামীজির সাথে পরিচয় হলো শিকাগো সম্মেলনের সদস্যদের সাথে। আর সেখান থেকেই শুরু হলো ইতিহাস গড়া। 19 সেপ্টেম্বর 1893, একমাত্র সম্ভাষণ, সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। আর 7,000 মানুষ দাঁড়িয়ে সাড়াও দিল। এই রাতের অন্ধকার, এই কষ্ট, এই প্রত্যাখ্যান, এই প্ল্যাটফর্মে বসে থাকা, এসব মিলিয়েই জন্ম দেয় বিশ্বাসের এক অন্যতম সেরা বক্তা ও চিন্তাবিদের। এই ঘটনাটার একটা শক্তিশালী বার্তা কি জানো? এক প্রত্যাখ্যান মানেই মানুষ শেষ নয়, নতুন করে দরজা শুরু। যে দরজা তোমার জন্য বন্ধ হচ্ছে, সেটা তোমার সঠিক জায়গায় পৌঁছানোর জন্যই বন্ধ হচ্ছে বন্ধু। 2, জীবন তোমাকে ঠেলে দেবে, অপমান করবে, মানুষ রিজেক্ট করবে, হেট করবে, ইগনোর করবে, বাট তোমার জয়ের অধিকার কেউ নিতে পারবে না, কেউ কাটতে পারবে না। 3 নম্বর, আসল শক্তি শরীর নয়, মানসিক সিদ্ধান্ত। সেই রাতে বিবেকানন্দ হেরে গেলে আজ আমরা তার নামই জানতাম না। নম্বর 4, আমি পারবো। এই লাইনটাই জীবন বদলে দেয় বন্ধু। তার জীবন প্রমাণ করে একাকিত্ব, অভাব, কষ্ট কিছুই তোমাকে থামাতে পারবে না। আজকের মেসেজ এটাই। বন্ধুরা, তোমরা বুঝলে,
আমি আজকে এই গল্পের থেকে কি বোঝাতে চাইলাম? স্বামী বিবেকানন্দের এই গল্প থেকে এটাই বুঝলাম, জেগে ওঠো, অপরাজয় হও। ছোট্ট কথার মধ্যে দিয়ে আজ আমি আমার ভিডিওটা শেষ করব। তোমাদের জন্য একটা ছোট্ট মেসেজ। তোমাদের জীবনে হয়তো সুযোগ আসছে না, মানুষ মূল্য দিচ্ছে না, চেষ্টা করলেও তোমরা সফল হচ্ছ না। স্বপ্ন তোমাদের ভেঙে যাচ্ছে, ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তোমাদের পথ বন্ধ হয়ে যাচ্ছে বন্ধু। কিন্তু তুমি একটা কথাই মনে রেখো বন্ধু, যে রাতে তুমি সবচেয়ে বেশি ভেঙে পড়ো, সেই রাতেই তোমার সবচেয়ে বেশি এবং সবচেয়ে বড় শক্তি জন্মায়। আর এই কথাটাও মনে রেখো সাথে, জেগে ওঠো, আর লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তুমি থেমো না, তুমি এগিয়ে যাও। এটাই স্বামী বিবেকানন্দের জীবন, এটাই তার মন্ত্র, এটাই তার নতুন শক্তি, এটাই তার নতুন আলো। বন্ধুরা, যদি আজকের এই কথা আপনাকে এক মুহূর্তের জন্য ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক করে উৎসাহ দিন। আপনারা প্রিয়জনের সাথে এটা শেয়ার করুন। এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন দ্য ট্রাস্টওয়ার্থি হার্টকে। আর আপনার মূল্যবান কমেন্টটা করতে কিন্তু ভুলবেন না বন্ধু। আপনার একটুখানি ভালোবাসাই আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। বন্ধুরা, আজকের কথার কোন অংশটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে, আপনাদেরকে শক্তি দিয়েছে, এটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজ তাহলে চলি বন্ধুরা, ঠিক পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আমি আসছি। ভালো থাকবেন এবং সকলেই সুস্থ থাকবেন। নমস্কার।